যে যেখান থেকে পারেন সহযোগিতা করবা। আমরা প্রেস ক্লাবকে সহযোগিতা করতে পেরে আমরা খুবই খুশি আন্তরিকভাবে। তাই আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আর দীর্ঘায়িত না করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য ওখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের এই ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি আমাদের উপজেলা ছাত্রলীগের সভাপতি কোমলগঞ্জ প্রেস ক্লাবের উন্নয়ন নির্মাণাধীন কাজের জন্য সৈয়দ মাসুদ ওয়েলফেয়ার ট্রাস্টের কর্তৃক আয়োজিত আজকের এই আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি যিনি এবং প্রধান অতিথি হিসেবে যিনি উপস্থিত আছেন আমাদের কোমলগঞ্জের গৌরব এবং আমাদের সকলের শ্রদ্ধাভাজন নেতা, আমার শ্রদ্ধাভাজন নেতা কোমলগঞ্জ পৌরসভার জন্য নূতন মেয়র কোমলগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক জনাব জুয়েল আহমেদ মহোদয় সহ উপস্থিত সাংবাদিক এবং প্রেস ক্লাবের সকল সদস্যবৃন্দ সবাইকে কলাই ছাত্রলীগ কোমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে দিব্যের শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমরা দীর্ঘদিন থেকে দেখে আসতেছি যে কোমলগঞ্জের প্রেস ক্লাবের যে ভবনটা তৈরি করার জন্য প্রেস ক্লাবের আপনারা যারা সদস্য আছেন তা আপনারা অনেক কষ্ট করে আসছেন এবং এই প্রেস ক্লাবের ভবন নির্মাণাধীন কাজের জন্য বিভিন্ন দাঁড়ে পৌঁছেছেন। তারই ধারাবাহিকতায় আজকে প্রেস ক্লাবের নির্মাণাধীন কাজ শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় আজকে মাসুদ ওয়েলফেয়ার ট্রাস্ট কর্তৃক আয়োজিত আজকের অনুদান প্রদান, এটা আসলে আমাদের গৌরবের বিষয়। সৈয়দ মাসুদ ওয়েলফেয়ার ট্রাস্টকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা এই সৈয়দ মাসুদ ওয়েলফেয়ার ট্রাস্ট কর্তৃক আয়োজিত আছে তারা যাতে সফল উত্তরোত্তর তাদের ভবিষ্যৎ কামনা হয় এবং তারা ভবিষ্যতে যাতে আরও আর্থিক অনুদান দিয়ে প্রেস ক্লাবকে সহযোগিতা করতে পারে এবং যারা আজকে এই প্রেস ক্লাব নির্মাণাধীন কাজের জন্য যারা সাংবাদিকবৃন্দ, শ্রদ্ধেয় বড় ভাই এবং চাচা অনেকজন আছেন, আপনারা প্রেস ক্লাব নির্মাণাধীন জন্য শ্রম দিয়ে যাচ্ছেন, তাদেরকে আমি বাংলাদেশ ছাত্রলীগ কোমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে মুজিবের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। আর্থিক অনুদান অনুষ্ঠানের প্রধান অতিথি মোহাম্মদ জুয়েল আহমদ, যারা অন্যান্য যারা আছেন সবাইকে আমি আজকে প্রায় দীর্ঘ 30 বছর বাড়িতে আসছি। আসার পরে দেখলাম সাংবাদিক ভাইয়েরা বিভিন্ন জায়গাতে বিভিন্ন প্রকারের আলাপ আলোচনা কথাবার্তা করে অনেক কিছু উন্নয়ন আমাদের ওনাকে আমি বলছি এবং আমার বাড়ির রামগুলো বলতে এবং আমি বলতে চাকরির টাকাতেও তো সবার সাথে আমার ঘনিষ্ঠতা নাই বা পরিচয় খুব কম। তামিলনাড়ু আমি 1970 সালে আইএস পাকিস্তান রাইফেলসে ভর্তি হওয়ার সুবাদে আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার পরে যাক আমার স্বাধীনতা দেওয়ার পরে আমাদের পৌরসভা বারবার 3 জন মেয়র আছে আর বর্তমান মেয়রও আছে। জানেন না সেটা আপনারা বিবেচনা করবেন। আমার ডিস্ট্রিক্ট থেকে বর্তমান সামনাসামনি বর্তমান মেয়র সাথে যেসব কাজগুলো এলাকা বা লোকের সাথে যে একটা মানে ভালো সম্পর্ক আমি আগে তার দেখি বর্তমানে তার দেখতেছি যে কোনো জায়গাতে ওনাকে নিয়ে মাথায় আলাপ আলোচনা হয় ভালো। আমি আশা করবো যেভাবে আছেন ঠিক ওইভাবে থাকিয়া আমাদের এলাকার উন্নয়নে যাতে ভালো হয় সেটা লক্ষ্য রাখবেন। আর সাংবাদিক ভাইদের আমি একটা অনুরোধ করবো, আপনারা লেখেন, আমাদের অসুবিধা নাই, প্রকৃত জিনিসগুলো জানিয়ে আপনারা লেখবেন। আমি যখন মুক্তিযুদ্ধ এটা বললাম, অমুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধ বানাইয়েন আর মুক্তিযুদ্ধের অমুক্তিযুদ্ধ বানাইয়েন, এটা একটা অনুরোধ করলাম। আমাদের একটা কমান্ড কাউন্সিল আছে, হয়তো এখন নাই, তবে আমরা এই কাজ চালাইয়া নিচ্ছি।
কারোর বিরুদ্ধে কিছু লেখতে হয় উপলক্ষে আমার প্রমাণটা আছে বা আমি রিপোর্টই প্রমাণটা মফিজার করে মরার পরেই আমি আমাদের এটা অবৈধ করলে বললে আমরা বলবো যে হ্যাঁ এটা সত্য অজানায় লোকে ফেরান করে লাভ নাই আর কোনো বালা লোকে করে লাভ নাই যে যেভাবে আপনি ঠিক করলে হবে তারাই সত্যি কথা মনে হয় আমি মনে করি এটা বাদে এখন আমার বর্তমানে ব্যবসা আছে যেভাবে চলতেছে আর এলাকা চলাইতেছে আমার কাছে আর খুব সুন্দর লাগতেছে আমি করে বহু জায়গায় করেছি বহুত শেয়ার করতে আমি আশা করি আমার নানারে আল্লাহ ভালো রাখো সুস্থ রাখো আর এই পৌরসভাকে চালানোর মতো আল্লাহ যেন ওনারে তফিক দান করে ধৈর্য ধরা এগুলোই আমার বক্তব্য শেষ করছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বাংলাদেশের আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমাদের এই বিশেষ করে এই মাসুম ভাইয়ের সাথে দীর্ঘ 3 বছর ধরে যে যিনি যোগাযোগ করেছেন এই প্রেস ক্লাবের উন্নয়নের জন্য মানে বিদেশ থেকে সহযোগিতা কীভাবে আসে তার এই ধারাবাহিকতায় আমাদের আজকের এই প্রেস ক্লাবের সাবেক সভাপতি জনাব এটা আমার বাবার সম্পত্তি নাই আমি চাইছি যে মহানগর সাংবাদিক দীর্ঘদিন থেকে হয়তো সাংবাদিক সরকার দেওয়ার ব্যবস্থা নেই আমি চেষ্টা করছি আপনারা সবাই মিলিয়া অভিযোগ গ্রহণ করছি তারা সবাই মিলিয়া লেআউট দিছি আমি চাই এখানে সময় করতে চাই ওই আমি আসলে ওই যে আরেক সময় হোক সবাই এই স্বার্থ এটা আমার মাঝে নাই আমি তো লাগতো না বা আরে মুড়ি তুলবো এটা নেশা নেই আমার যে উপজেলা একটা প্রেস ক্লাবের ভবন আছে এই উপজেলা গ্রেড পাড়ি যায় মুসলিম বিশ্বাস বাইরে যারা তারা প্রেস ক্লাব বই আপনার দুটা কথা শুনলেন এটা করবো যদি প্রেস ক্লাবের ভবন না থাকে একটা সুন্দর ভবন না থাকে তাহলে এলাকার কোনো দাম নাই বোঝা গেল এটা খুবই হলো অবহেলিত এলাকা এই এলাকায় অন্যায় অত্যাচার অনাচার বেশিও প্রেস ক্লাবের ভবন যদি থাকে আর কত সুন্দর আল্লাহর রহমতে আমরা পাইছি এটা সুইটেবল পেয়েছি পাইছি পুরুষটা সামনে ভবন আর অপোজিটে প্রেস ক্লাবের ভবন আর ব্যবসায় বলি এটা প্রেস ক্লাব চত্বর ভবন এটা তাই ব্যবসা বলি আমরা দোয়া করলাম তাই আমি আশা করলাম যে আরো এটা ফ্লোরটাতে সাবধানে তালাই হইয়া দুজনকে আমরা সব সাংবাদিক হইতে পারবো ব্যবসা বলিল পৌরসভা মেয়র জননন্দিত মেয়র এবং গৌরবের প্রেস ক্লাবের নির্মাণ কমিটির আহ্বায়ক ওনার নেতৃত্বে কিন্তু আমার কাজ চলতেছে এবং ওনার পিছনে আমরা সবাই আছি দল মত নির্বিশেষে সাংবাদিক আমাদের বিভিন্ন ইউনিট আছে বিভিন্ন সংগঠন আছে এটা কিন্তু মূল হইল প্রেস ক্লাব মূল হইলে আমরা প্রেস ক্লাব আমরা বিভিন্নভাবে যেটা গুরুত্ব আছে কিন্তু আমাদের পরবর্তী সাংবাদিকরা সবাই কিন্তু মুহূর্তের মধ্যে আমরা এক টেবিলে বসি এক জায়গায় বসে কথা বলি এক জায়গায় বসে আমরা যে কোনো সমস্যার সমাধান করার চেষ্টা করি যাই হোক আমার ছোট ভাই জুয়েল আহমদ উনি মেয়র হয়েছেন তারপর থেকে এলাকার কাজকর্ম যেভাবে ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে সেটা তো আপনারা আমি বললে তো সেটা বেশি হবে আপনারাই জানেন বিগত যে পৌর চেয়ারম্যান আসছে তার চাইতে সর্বোচ্চ কাজ এবং এলাকায় সরগরম উনি রেখেছেন রাজনৈতিকভাবে বলেন বিভিন্ন কাজকর্মের মাধ্যমে বলেন উন্নয়নের মাধ্যমে বলেন এটা আমার মধ্যে বৃহত্তর সিলেটের মধ্যে সবচেয়ে বড় পৌরসভা কিন্তু এটা বিভিন্ন প্রতিদিন অনুষ্ঠান প্রতিদিন বিভিন্নভাবে উনি অবতারণা করতেছেন আমি ওনার ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং সবচেয়ে বেশি দাবি ওনার অনুমতি সংবাদকর্মীদের মধ্যে আমি করতেছি তাদের পক্ষে যাতে আরেকটা ছাড়টা লাগিয়ে যাতে আমাদের দ্রুত করে উনি ওই প্রেস ক্লাবের ভিতরে ঢুকে একটা নির্বাচন দিতে পারেন নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যে কোনো নেতৃত্ব আসুক আমরা মানি কি বলেন আপনারা নিরপেক্ষ নির্বাচনে একটি সংবাদকর্মী যাতে প্রেস ক্লাবের বাইরে না থাকে নবীন এবং প্রবীণ সবাই যেন প্রেস ক্লাবের ভিতরে চলে আসে এবং এখানে আসার পরে আমরা একটা নির্বাচন সবাই মিলে একটা নির্বাচন দিবেন সেই নির্বাচনে যারা আসবেন আমরা সবাই আমরা ওই কমিটিকে আমরা মানবো সমস্যা নাই যাই হোক আমরা সুন্দর একটা প্লেস পাইছি এবং সুন্দর এবং শফিকুল ইসলাম যিনি বিগত ইউএনও ছিলেন উনিও ইয়ে করেছেন এবং তৎকালীন ডিসি নাম কি কামরুল ইসলাম মহোদয়
আমি ওনারে কোনো জায়গায় রেহাই দিই নাই। তখন খুব মন্ত্রী আছিল আপনার মহসিন আলী, আমার বাইক না আছিল আপনার পিএস সাইফুল এবং পারভেজ, এগু বাদ এগু বাইক না। সেই সুবাদে মামা তো যাইতে পারি, হান্তা তো সুবিধা নাই। আমি যেন যাইতে অলরেডি দিতে হান্তা কি হানে হানে আমার পেছলার ভবনটা তৈরি না, তোরা জায়গা দিলা না। আমি উনাইয়া মন্ত্রীরা তো উনই তো বললাম 5 বছর বিয়ার পেছন হলো কি খাবারই টেবিলও হইলাম, আমার জায়গাটা পাইলাম না, আমরা উইটা পারি না। হ্যাঁ, সব জায়গায় হরতাল বদলা দেওয়া হইলে এই যে এত জায়গা খবর করতে কি লেনদেন অভাব আছে। এই প্রেস ক্লাবের সভাপতি মন্ত্রীর পাশে যাইয়া বলে, বিভিন্ন মিটিংয়ে যাইয়া ধরে, এই সার্কিট হাউসে গিয়া ধরে, সব জায়গায় ধরে। আমি তো এরকম সংবাদকর্মী দেখি নাই। উনি তো খুবই মানে প্রেস ক্লাবের জন্য এত প্রেম, এত ভালোবাসা। উনি যাই এভাবে পয়সা কইয়া তার স্যার জায়গা তো অনেক আছে, বিভিন্ন জায়গা বিভিন্ন ধরনের না, ওইটা উনারা নিয়ে ঘুরেন সব কটা প্লেস দেখেন, যেটা দেওয়া যায় এটাতে। আমার যে কয়টা জায়গার প্রায় ঘুরছে, আমার আরো সংবাদকর্মী আছে, দুনিয়া দেখে খালি ঝামেলা। এটা মামলা কাটাই লাগবো, এটা ওই বড় লোকের লিজে আছে, বিভিন্ন লিজের মাধ্যমে আছে, সমস্যা হইলাম না, আমরা ঝামেলা দেখে তো রেসিডেন্টটা জীবন সব মিলিয়া হইলাও একটা জায়গা আছে, এটা বর্তমানে আপনার লিজ আছে আপনার বিশ্বজিৎ, ও আপনার বন্ধু এরা যদি সিস্টেম করি বাইশ করতে পারেন, কোনো ঝামেলা হইতো না। মুস্তাফিদার আমি গাড়ি কাজ করিয়া মানতো না। আমি বললাম মুস্তাফিদ আমি আইতে উঠি উঠি আমি জায়গা আনতে পারবো না, লিজিটা ঈশ্বর হইলাম জায়গা আনতে পারবো না, তুই জানাস তো বলে কিছু মাত্রা হইলে আমি আর চিত্র দিতাম না, দেখা সব প্রেস ক্লাব বানাই, প্রেস ক্লাব মার্কেট বানাই। আর আমি দুলুমিয়া হইলাম আমি আর আমি না দিয়ে আইতাম না টাকা কোনোদিন জোরখামে গেছি না, তাই হুমকি দামকি মারিয়া এরপরে রাজি হয়েছে। আমি কইছি দিতাম না, তুমি তো কইছি 200 তো কইতো না, তোমার তো গাইতে দিতা আগে আছি তোমার ওই যে দিতা মালদার আসলাম, তোমার মালদার মোর মালদার এটা আসলে আপনার লিজ এরপরে লইছে হে লিজ যাই তার বাবার নামে লিজ আছে। ও কইলাম বলে দোস্ত একটু কইলাম, ও হে লিখিত ভাবে কইল যে 200 টাকা দেখা আমি আমরা ইয়ে দিতে রাজি নাই, এর প্রশাসন হইয়া দিছে 200 টাকা টুল আমি সরকারকে দিতে পারতাম না, অপারগতা প্রকাশ করতে এইভাবে লিখিত দিছে। আবার ঠিক এইভাবে এটা আবেদন হয়ে আমরা লিখেছি। পরবর্তীতে কিন্তু আমরা 100 টাকা 1 লাখ টাকা দিয়ে কিনছি, সেগুলো দেওয়া হয়েছে না কিন্তু তারা ব্যবসা আমরা 1 লাখ টাকা দিয়ে কিনছি না, 100 টাকা 200 টাকা। আচ্ছা যাই হোক 200 টাকা কিনছি আমি, আর টাকা ঢুকে আরো 150 টাকা 200 টাকা ঢুকাইছি। যাই হোক এটা আল্লাহর রহমতে এটা বলা দেখা হয়েছে, সুন্দর জায়গা আর তো শুনতে পারতো না। ইসলামের ভবন বানাইলে এটা তো আপনার জনসাধারণের বিভিন্ন সমস্যা এখানে হইতে হবে, এটা কে দিতে পারবা, আরো বড় বড় জায়গা আছে রাখতে পারবা। আর কত সুন্দর জায়গা, এখানে আপনার নদী আছে যাওয়া লাগতো না, যাওয়া লাগতো না, পিছিয়ে পিছিয়ে বইয়া সুন্দর সুন্দর হতো। আমার রাস্তা জেলার বাজার সুন্দর দেখা যাক ব্যবসা আপনি যতক্ষণ লাগে। আমার বাড়ি না মাসুমে আমি কইছি তৎকালীন সময় মাসুম, তারা ওখানে লন্ডন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আছে, সব জায়গায় উনি নক করছে এবং কইছে মামা আমি সব জায়গায় বাঁচিয়ে আসি, টেকা তোকে দিব, ধরো তারা রেডিও করে লেছি করোনা ভোটটা এমনি গত বছর বিভিন্ন কারণে টেকা আসছে না। আমাদের কিছু অন্তদন্ত আছে ভিতরে, অন্তদন্ত সারা জীবন থাকবে, প্রেস ক্লাবের কোনো কাজ থাকবে না। আমার মধ্যে অন্তদন্ত আছে থাকবে, সেটা আমাদের মধ্যে থাকবে, কিন্তু প্রেস ক্লাবের উন্নয়ন যাতে কোনো বাধাগ্রস্ত না হয়, কোনো ব্যক্তির জন্য, কোনো গোষ্ঠীর জন্য, কোনো মানুষের জন্য, আপনি ব্যক্তিগুলোর জন্য প্রেস ক্লাবের কাজ যাতে বিনষ্ট না হয়, এই ব্যাপারে আপনি যথেষ্ট থাকবেন, আমাদের সবাইকে পাবেন। আমার ডাক্তার বলছে দূরে কথা না বলার জন্য এখন একটা স্পিড চলে আসছে, একটা মায়া চলে আসছে, ভালোবাসা চলে আসছে। আমার মনে হয় আপনি বলছেন টাইপ লাগিয়ে সুন্দর করে দিবেন, আমার মনে আছে কত আপনার ফার্স্ট যখন মিটিং হয়ে উপজেলা নির্বাচনী মিটিং, সেই মিটিংয়ে আপনি বলছেন টাইপ লাগিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ আপনি খালি বলেন, আপনি বলিষ্ঠ কণ্ঠ রাখেন, প্রত্যেকটা জায়গায় টাকা চলে আসবে, টাকা মানুষের পকেটে আছে, আল্লাহর রাস্তে সবাই দিবে। এটা 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 ভালো কাজ, এটা মসজিদ, এটা মন্দির বলেন, এটা সামাজিক প্রতিষ্ঠা বলে, এটা একটা সামাজিক প্রতিষ্ঠা। সংবাদপত্র এটা সমাজের দর্পণ, সংবাদপত্র সেবিরা যদি সুস্থ মস্তিষ্কে বসতে না পারে তো ভালো সংবাদ তৈরি করতে পারবে না। যদি একটা দোকানের পাশে যে কোনো জায়গায় বসে তাহলে পোকায় যে পোকায় উল্টা পাল্টা করবে, এখানে তাহলে খারাপ কথাবার্তা আইতো তখন মাথার বাজে। সুন্দরভাবে যদি বইতে পারে তো সুন্দর পরিবেশ তৈরি হবো, সুন্দরভাবে তারা নিউজ করতে পারবো, এলাকার উন্নয়ন হইব। আমি একটু বেশি বলে দিয়েছি ধন্যবাদ আপনারা, আপনারা শুনছেন। সুন্দর, এটা 5 তলা হবে, 5 তলা ফাউন্ডেশন করা আছে ইনশাআল্লাহ। 5 তলা যদি হয় আমরা কোনদিন সাইডে না পয়সা চলে আনা লাগতো না, 5 তলা ভবন হইলে 12 টাকা হইব। আপনারা প্রতি বছর গরিব দুঃখী হলে এখান থেকে 2 টাকা দিতে পারবো, সহযোগিতা করতে হবে, এলাকার সব কাম করতে হবে, 2 টাকা 5 টাকা লাগতো না।
কাজ দ্রুত গতিতে শেষ হোক, এটা আমি আশা করি। এবং আমরা ডিসি কামরুল ইসলাম এবং শফিকুল ইসলাম কি হলো এবং তৎকালীন ওসি আছেন আপনার কে ওসি আসিল না 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 পরবর্তীতে আমরা যেটা ইয়ে করছিলাম অনুষ্ঠান করছিলাম তখন ওসি ইয়ে আসিল ওই যে গেল যে সিলেট থেকে থাকি বিচারপতি সময় বদরুলও আসিল। যাক এরা যতই ভালো হোক আর যতই ভালো এই সময় আমাদের সহযোগিতা করছে, আমরা তারা লইয়া বইয়া একটা দেখি করতাম। আর আপনারা যারা আসুন সহযোগিতা তো করছেন, আমার বাড়িতে আজকে 50,000 টাকা করছে যে মাসুম ওয়েলফেয়ার ট্রাস্ট, সে আবার ওই যে বিভিন্ন লেখালেখির সাথে সম্পৃক্ত আছে, তার বিভিন্ন দেশের মানুষের সাথে উঠা বসা আছে, সে চাইলে অনেক কিছু পারবে। আমি আমার বাইকারও দীর্ঘই কামনা করি তার লেখালেখি আরো সমৃদ্ধ হোক, আরো সুন্দর হোক, আর সে যাতে প্রেস ক্লাবের জন্য যেভাবে খাটতেছে সেভাবে যাতে খাটিয়া আমাদেরকে আরো পয়সা করি, আরো ওনার অর্থ আমাদের প্রেস ক্লাব দিতে পারে, দ্রুত গতিতে যেন 5 তলা সম্পন্ন হয়। আর আমরা মাসুম ওয়েলফেয়ার ট্রাস্টের যিনি মাসুম আমার বাইনা বাংলাদেশে আসলে উনি সহ যত মানুষ আমাদের অনুদান দিয়েছে সবাইকে যাতে আমরা সুন্দর করে একটা ফুলের তুলা দিয়ে হইলেও যাতে আমরা বরণ করতে পারি এবং প্রেস ক্লাবে আসার পরে আমরা আশা করি সম্বর্ধনা দিতে পারি, ওনার দুঃখে সুখে যাতে প্রেস ক্লাবের মানুষ ওনার পাশে দাঁড়াতে পারি, সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমাদের লুলু ভাই খুব সুন্দর সংবিচার বক্তব্য দিয়েছেন, তিনি এই প্রেস ক্লাবের নির্মাণের ইতিহাস বলেছেন। আসলে ওয়েলফেয়ার ভাই তিনি পঞ্চায়েতের অনুদান দিয়েছেন, পাশাপাশি তিনি প্রায় 10,000 জনের সাথে যোগাযোগ করেছেন এবং আশা করি আমরা শীঘ্রই হয়তো লকডাউনের পরে আমরা আরো বড় অঙ্কের একটা অনুদান তিনি বিভিন্ন প্রবাসী যারা আছেন আমাদের কমলগঞ্জে তাদের সাথে আলাপ করেছেন, তারা ওনার মাধ্যমে আমরা আশা করি প্রত্যাশা করি এবং একটা বিশাল বিরাট একটা অনুদান আমরা পাবো। আমরা এর মধ্যে বক্তব্য করছি আমাদের কমলগঞ্জের বিভিন্ন সামাজিকতার সাথে জড়িত, যিনি মুন্সি সলিমবাজার নজরানা ট্রাস্টের সাথে দীর্ঘদিন সম্পর্ক এবং আমাদের কমলগঞ্জের কৃষি সন্তান গবেষক আহমদ সিরাজ মহোদয়, ওনার মাধ্যমে আমরা ওনাকে বক্তব্য রাখার আগে আমি বলবো উনি যেন ওনার যে কৌশল আছে সেই কৌশল যদি অবলম্বন করেন যে আমাদের আরো 50 বা 1 লক্ষ টাকা আনার ব্যাপার না, আমি আহ্বান জানাবো আমাদের আরো কিছু এনে দেওয়ার জন্য। আমি এবার বক্তব্য রাখছি আজকের কৃষি অতিথি যেমন জনাব আমশিয়া আর্থিক প্রধান অতিথি এই এলাকার কৃষি সন্তান আমাদের প্রিয় মেয়র জনাব জুয়েল আহমদ, প্রেস ক্লাবের মাসুম অনুষ্ঠানের সভাপতি ফলিকুল দেবনাথ, উপস্থিত আছেন এই রাষ্ট্রের আয়োজক ব্যক্তি সাংবাদিকবৃন্দ, সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা এমন একটা সময় যে সময় আগামী কাল থেকে রমজান শুরু হবে, আর মাসুম পাশে সম্পর্কে অনেক কিছু আলোচনা হয়েছে। আপনারা সবাই জানেন যে এই জেলাতে থেকেও এই দেশের নানান উন্নয়ন কর্মকাণ্ডে নানান লেখালেখি হিসাবে ইতিমধ্যেই সারা দেশে এবং দেশের বাইরেও তার নাম অনেকটা আমরা জানি যে তিনি অনেক মানে সমাজের দৃষ্টি আকর্ষণ করেছেন। মাসুম জেলাতে কতজন কমলগঞ্জের কতজনের সম্পর্কে শিখেছেন এবং কতজন থেকে সরাসরি তিনি এই একটা বুদ্ধিরা আছেন আছে আরও সঙ্গে এটার সাথে অনেক লোক আছে, যেমন আছেন দেশে আছেন আব্দুল সালাম আতরপুর আছেন, রুজুমান চলে গেছেন, তারপর আলেপুর ভাই বড় অবস্থান আছে স্বামী এবং নানার কাজে যুক্ত আছে, তিনি সম্পর্কে আরও নানান বিরুদ্ধে আমার সাথে আলাপ করেছেন। এইভাবে অনেক আছে এবং সৈয়দ মাসুমের মাধ্যমেই আপনার প্রেস ক্লাবের আরও নানাভাবে উন্নয়নের সুযোগ সুবিধা পাওয়ার সুযোগ আছে। যাই হোক, আমাদের সবচেয়ে ভালো একটা যে জিনিসটা আমরা লক্ষ্য করছি এটা আছে, যত আমাদের মতগুলি যত দ্বন্দ্ব তার বাইরেও এখানে এই কংগ্রেস প্রেস ক্লাবকে সত্যি একটা প্রেসটা ধরে রেখেছেন যে ব্যক্তি, তার নাম জুয়েল আহমদ। আপনি যেই যাই আমরা নানা তর্ক অনেক কিছু আছে, নানা সমালোচনা আছে, আলোচনা আছে, এগুলার বাইরেও কংগ্রেস প্রেস ক্লাবকে ঐক্যবদ্ধ ধরে রাখা এবং এখন মতো এটা অব্যাহত আছে। আমরা নানান আলোচনা সমালোচনা করি, তারপরে একটা ভালো একটা কাজ
এবং আমার জানা মতে এই জেলাপিতা এবং বৃহত্তর ছিলেন এরকম একটা জন প্রেস ক্লাবের সাংবাদিকদের নিয়ে একজন মেয়র সব সময় তাদের নানা কর্মকাণ্ডে যুক্ত আছেন। আমি আমার দৃষ্টি নজির আমার জানা নেই। আমার একটা প্রস্তাব যে তিনি প্রেস ক্লাবকে একটা জায়গায় নিয়ে যাবেন এবং বোর্ডটা তৈরি হয়ে যাবে, এটা শেষ না পর্যন্ত তিনি এখান থেকে আর মানে অব্যাহতি পাবেন না। তিনি তো মেয়র হিসাবে আর যেগুলো প্রেস ক্লাব থেকে তার পর্যায়ের সুযোগ নেই তারা, তিনি শুধু দায়িত্বের পত্রিকা নির্মাণ সম্পাদক প্রকাশক অনেক কিছু। যাই হোক, আমি লক্ষ্য করছি প্রেস ক্লাবের যারা সদস্য আছে, যারা কর্মী আছে, আমরা তো অনেক মানে 100 জন উপরে আছি, 100 জনের উপরেই আছে বা আরো অনেক হয়তো হয়ে যেতে হবে। এই যে একটা বিশাল মানে লেখালেখি তাদের যুক্ত যারা তাদেরকে ধরে রাখা এবং তার সাথে তাদের দরদ বা একটা আন্তরিক সম্পর্ক গড়ে উঠেছে, যেখান থেকে তিনি চাইলেও এখানে সরতে পারবেন না। এরকম একটা আমার এদেরকে কীভাবে এই প্রেস ক্লাবের ভিতরে যুক্ত করা যায়, আর লেখালেখি যুক্ত করা যায়, এই চেষ্টাটা আমার সঙ্গে থাকবে। আর সবচেয়ে ভালো খবর কুমোরটুল জেলায় এই প্রেস ক্লাবের ভিতরে উন্নয়নের একটা বহুদিনের কাজ শুরু হওয়ার সুযোগ আছে, যেটা আমরা ভবিষ্যতে আমরা টের পাবো যে হয়ে গেলে। যাই হোক, সৈয়দ মাসুম যে আজকে যে টাকাটা চেকটা দেবেন বা এটা যারা আমরা আছি সবাই এটা কৃতজ্ঞতা গ্রহণ করবো। আর তাকে আমরা অনুরোধ করবো তিনি তার লেখালেখি তিনি খুব ভালো কবিতা দিতে অনেকে আমরা জানি না, ভালো কবিতা রেখেন। তাহলে এই অনুষ্ঠানে ওই দিন কিন্তু দুটা কবিতার বই প্রকাশিত হয়েছে এবং লন্ডন লেখালেখির ক্ষেত্রে তার একটা ভালো অবস্থান এটা নিজে তৈরি গেছে। এখানে গপ্পার্থী সহ অনেকের সাথে তার যোগাযোগ, অনেক বিশিষ্ট ব্যক্তির সাথে যোগাযোগ, যারা এই এটাদের সহযোগিতা করেছেন। আর তোমাদের 17 জন যারা, এটা একটা ভালো কাজ। 17 জন মানুষ যে বিলাতে বসবাস করে আমরা এভাবে জানতাম না, কিন্তু বইয়ের মাধ্যমে জেনে গেলাম যে 100 জন মানুষ আছে। ওইটাকে ধরে ধরে আমরা প্রস্তাবে আমার মনে হয় যে আমরা যে বসে কয়েকজন বসে বইটা নিয়েছে, ওই যে কারা কারা লন্ডন আছে তাদেরকে আমরা নিজেরা একটা দিনে যোগাযোগ করতে পারি। আমি বা অনেকের মাধ্যমে যে আমরা যোগাযোগ করলাম, তারা যোগাযোগ করলো, অনেকগুলো পাওয়া যাবে। একটু আগে আমার এই কিছুদিন আগে ফজলুর রহমান দেবনাথ মানে আমাকে বলে যে আমি বিদেশে বা আমার এমন কোনো যোগাযোগ বা এমন কোনো ভালো অবস্থান নেই, তারপরে আমি ব্যক্তিগত সম্পর্কে আমি অনেক বলার সুযোগ আছে। অথচ আমি কামরুলকে বলেছি, কামরুল একটা তার ব্যক্তিগতভাবে তার টাকা দেওয়ার সময় তার বাইরে আছে, অনেকেই আছে, যোগাযোগ করলে একটা একটা আশ্বাসন দিয়েছে কামরুল হাসান চৌধুরী। আরও আছে, এই আমরা মেয়র সাহেব যদি বলেন, সিরাজকে বললেন, তার সাথে খুব মানে ফোন করলে মানে তার কাছে টাকা রাখতে তার ছেলে বিরাট অনেক কথা রোজগার করতেছে। ওদের আগে তার নাম সাব্বান চৌধুরী। এইভাবে আমরা কিন্তু পরিকল্পনা নিয়ে আমরা এক সময় আমরা মেয়র সাহেব আমরা বসে মিলে একদিন বসে বন্টন করে একদিন ব্যবস্থা করি। আমার মনে একটা ভালো আরো এগোনো যাবে, যেহেতু আপনার গোবরদার চাঁদ হয়ে গেছে, এখন বাকিগুলো একটা 500 আমার মনে হয় এরকম প্রেস ক্লাব জেলায় মনে হয় এরকম মানে এবং সবচেয়ে জিনিসটি লোকে আমরা সবাই জানেন আমাদের কমনওয়েলথ গণতন্ত্র কিন্তু এভাবে রয়েছে, চাঁদা করে করে জনগণের মানুষের টাকা কিন্তু সহজে কিন্তু ব্যক্তিগত একজনের তৈরি করে দেয়। এটা কিন্তু নাম হচ্ছে গণচরিত্র। আমরা প্রেস ক্লাবটা কিন্তু ওরা গণচরিত্র গণচরিত্র নিয়ে গড়ে উঠছে, এটা কেউ তৈরি করে দিচ্ছে না। লক্ষ লক্ষ একজনের হয়ে যাবে এইরকম কোনো ব্যক্তির বিশেষ কোনো অবদান নাই, সকলের মিলিত অবদানে একটা প্রেস ক্লাব গড়ে উঠছে, তার একটা গণচরিত্র নিয়ে গড়েছে। যাতে এখানে একটা ভালো লোকে একটা সবার দরদ থাকবে, এটা সবার প্রতি আমি সবার প্রতি আমি এটা আছে বলতে আছি, সবাই মনে করা মিটার মালিক, এই প্রেস ক্লাবের মালিক আমরা সবাই। এই যে অবস্থা তৈরি হয়েছে এই অবস্থাটা কিন্তু এই প্রেস ক্লাবের তার যে স্থায়িত্বকে এটা ওইটা কিন্তু মানুষ দেখছি, এটা কোনোদিন এটা নষ্ট হবে না। ওইটার জন্য সবাই এটা বানাদারি থাকবে যে আমার প্রেস ক্লাব আমি আছি, আমি 100 টাকা দিয়ে 200 টাকা আমি প্রেস ক্লাব আছি। যাই হোক, আমার বক্তব্য দেখে তো করতে চাই না, এটার মধ্যে আমরা অনেকটা এগিয়ে গেছি। আর মেয়র সাহেবের নেতৃত্বে প্রেস ক্লাবের সমাপ্তি হবে এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ধন্যবাদ আমাদের আগুন সিরাজ আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সৈয়দ মাসুম ওয়েলফেয়ার ট্রাস্ট কর্তৃক চেষ্টার উন্নয়নে 50,000 টাকা অনুদান প্রদানের আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধানমন্ত্রী ভ্রমণ পৌরসভা জনন্ত মেয়র সমগ্র উপজেলা যুবলীগের সংগ্রামী আহ্বায়ক সমগ্র ইসলামের নির্মাণ উপকমিটির আহ্বায়ক রামজুল আহমদ, বসে আছেন সমগ্র বিশিষ্ট লেখক গবেষক উন্নয়ন চিন্তক মোহাম্মদ সিরাজ, মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি সমগ্র চেষ্টার সাবেক সভাপতি বসির তাদের সম্মানিত সাংবাদিকবৃন্দ সুবিবৃন্দ সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে সমগ্র চেষ্টাবের উন্নয়নের জন্য সমস্ত কাজ সমাপ্ত করার জন্য সৈয়দ মাসুম ভাই এই কমলগঞ্জের একটি সন্তান, যিনি বিলেতে থেকে
দীর্ঘদিন ধরে সাহিত্য গবেষণা কাজ চালিয়ে যাচ্ছেন আমাদের অত্যন্ত গর্বিত মানুষ সৈয়দ মাসুম ওয়েলফেয়ার ট্রাস্টের প্রধান সমন্বয়কারী সৈয়দ মাসুম ভাই আজকে 50,000 টাকা অনুদান দিচ্ছেন। আমি আশা করবো আজকের অনুষ্ঠান থেকে সৈয়দ মাসুম ভাই এখানে ছোটো ভাই আছেন এবং সৈয়দ মাসুম ভাইকে দাবি জানাবো। ইতিপূর্বে আমরা প্রথম সাথে সন্তান সৈয়দ লিয়াকত খানের মাধ্যমে এই মাসুম ভাইয়ের মাধ্যমে আমরা লিয়াকত খানের কাছ থেকে 1 লক্ষ টাকা অনুদান পেয়েছি। আমি ধন্যবাদ জানাচ্ছি। ইতিমধ্যে আমরা দেখেছি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সার্ভেলাইজ হওয়ার পর থেকে মাসুম ভাই সামাজিক যোগাযোগ মাধ্যমে কমলগঞ্জ প্রেস ক্লাবের আর্থিক অনুদান প্রদানের জন্য বিদেশের বিভিন্ন দাতা সংস্থার কাছে দাবি জানিয়েছেন। উনি সরাসরি দাবি জানিয়েছেন। আমরা আশা করবো সৈয়দ মাসুমের মাধ্যমে রাতে কমলগঞ্জের 17 জনের মধ্যে যদি আমরা 50 জন মানুষ দান করে তাহলে প্রেস ক্লাব ভবনের অসমর্থ কাজ আর বাকি থাকবে না। আমি আশা করবো এখানে মাহবুব আছে উনি মনে করবেন আজকের এই প্রোগ্রাম থেকে মাসুম ভাইকে অভিনন্দন জানাবো। আমরা আজীবন ওনাকে সদস্য করবো। আমরা ইতিমধ্যে উনি সদস্য হয়ে গেছেন অলরেডি। আমরা আনুষ্ঠানিক ওনাকে সম্মাননা দেবো এবং মাসুম ভাইয়ের মাধ্যমে আমি আশা করবো কমলগঞ্জ প্রেস ক্লাবের অসমর্থ কাজ সমর্থ করতে উনি যেভাবে পরিস্থিতি পেয়েছেন বিলেতে থেকে আশা করি কমলগঞ্জে কৃষিদান যারা আছে বিলেতে এরা একটু নক করলে আমরাও পার্সোনালি করবো এবং মাসুম ভাইয়ের মাধ্যমে নক করে আমরা প্রেস ক্লাবের ভবন এই 2021 সালের মধ্যেই আমরা সম্পন্ন করতে পারবো আশা করি। সকলের সহযোগিতা আমি আজকের এই অনুষ্ঠানের জন্য মাসুম ভাইকে আবার ধন্যবাদ জানিয়ে এবং কমলগঞ্জ প্রেস ক্লাবের মানকমিটির আহ্বায়ক জুয়েল আহমদের নেতৃত্বে আমরা 2021 সালের মধ্যে যাতে কমলগঞ্জ প্রেস ক্লাব পরিপূর্ণ কাজ হয় সেজন্য আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে। প্রেস ক্লাব নিয়ে আজকে অনেক ষড়যন্ত্র হচ্ছে, বিভিন্নভাবে ষড়যন্ত্র হচ্ছে। প্রেস ক্লাবের কিছু সদস্য প্রেস ক্লাবের বিরুদ্ধে অবস্থান নিয়ে বিভিন্ন জায়গায় সভা সমাবেশ করতে আমরা খবর পেয়েছি। আপনারা সেদিকে যাবেন না, আমরা ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। কমলগঞ্জ প্রেস ক্লাব একটাই, কমলগঞ্জ প্রেস ক্লাব থাকবে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ সম্মানিত সভাপতি। আমাদের আজকের এই সৈয়দ মাসুম ওয়েলফেয়ার ট্রাস্ট কর্তৃক আয়োজিত আজকের এই 50,000 টাকা আমরা হস্তান্তর করা হবে। আসলে কমলগঞ্জ প্রেস ক্লাব দীর্ঘদিন ধরে আমাদের এই কমলগঞ্জ সাংবাদিকদের একটা স্বপ্ন, সেই স্বপ্নর একটা ধাপ আমরা এগিয়ে গেছি আপনাদের মাধ্যমে এবং বিশেষ করে আমাদের আজকের যিনি আমাদের এই নির্মাণ কমিটির আহ্বায়ক আমাদের মেয়র মহোদয় জুয়েল আহমেদ, ওনার নেতৃত্বে এবং আপনাদের সহযোগিতা যারা সবাই কিন্তু এই প্রেস ক্লাবে সময় দিচ্ছেন এবং কাজ করছেন। হয়তো কেউ টেলিফোনে, কেউ বিভিন্নভাবে সরাসরি না আসলেও আমরা সবসময় সুবিধা পেয়েছি। আমাদের এই কমলগঞ্জ প্রেস ক্লাব থাকবে সবসময়। আমাদের ইতিমধ্যে আমরা আসলে আমি বলতাম এখন হয়তো আমাদের এই প্রেস ক্লাব নিয়ে ষড়যন্ত্র চলছে যেন এটা বাধাগ্রস্ত হয়, আমাদের বর্তমান মেয়র মহোদয়ের যেন উন্নয়ন না হয়, ওনার সুনাম না হয়। আমরা ঐক্যবদ্ধ আছি, আপনার নেতৃত্বে আমরা যাব। আমরা কোনো ধরনের এই বিভ্রান্তি আমরা লিপ্ত নই। যারা এই লিপ্ত থাকবে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা আমাদের প্রেস ক্লাব দেবে সেই প্রত্যাশা রাখি। এবং আমরা আজকের বক্তব্য আয়োজন করছি আমাদের কমলগঞ্জ প্রেস ক্লাবের যিনি আমাদের কাজ চালিয়ে যাচ্ছেন, এই সমাপ্ত হয়েছে ডালাই, যিনি সবসময় খবর নিয়েছেন আমাদের মুক্তাদির ভাই আমাদের দায়িত্ব দিচ্ছিলেন এবং আপনারা এই সহযোগিতা করেছেন বিভিন্নভাবে। ইতিমধ্যে আমাদের প্রায় 1,80,000 টাকা আমরা অনুদান পেয়েছি এই 1 মাসে এবং যারা দিয়েছেন তাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আজকে আমাদের মাসুম ভাই, যে মাসুম ভাইয়ের কথা না বললে আমি একটু সময় দিচ্ছি আমাদের প্রধান অতিথি কৃষ্টি। আচ্ছা, মাসুম ভাই দীর্ঘদিন ধরে চেষ্টা চালাচ্ছেন, আমাকে জানিয়েছেন যে তিনি ইতিমধ্যে যেভাবে প্রথম অবস্থায় সহযোগিতা করেছিল, যোগাযোগ করেছেন, পরবর্তীতে আমাদের দেশ থেকে আমাদের কিছু সাংবাদিক সেখানে বিভিন্নভাবে বিভ্রান্ত করেছিল, সেই জন্য দেওয়া হয় নাই। এবার তিনি যোগাযোগ করেছেন 12 জনের সাথে। আশা করি তিনি বলেছেন যে আমাদের মেয়র মহোদয়কে বলে দিবেন, জানিয়ে দিবেন এবং প্রেস ক্লাবের সবাইকে জানিয়ে দিবেন যে আমি ইনশাআল্লাহ 12-13 জনের সাথে কথা বলছি, সেখান থেকে একটা বড় অঙ্কের মেসেঞ্জার বলেছেন, সেই জন্য আমি জানি যে মাসুম ভাই জীবন দিকেই তো আমি বক্তব্য রাখছি। আমাদের প্রেস ক্লাবের নির্মাণ কমিটির আহ্বায়ক প্রেস ক্লাব না, এই পৌরসভাকে একটা মডেল পৌরসভা আমাদের জুয়েল আহমেদ। আজকের এই মহতী অনুষ্ঠানের উপস্থিত সম্মানিত সভাপতি, আমাদের কমলগঞ্জ পৌরসভার 5 নং ওয়ার্ডের একজন কুশালপুরের কৃতি সন্তান, আমাদের এলাকার সুসন্তান, যিনি বিদেশে থাকেন, কবি সাহিত্যিক, যার একাধিক বই, আমাদের এলাকার সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ ডক্টর উপাধ্যক্ষ আব্দুল শহীদ জাতি মহোদয় উপস্থিত থেকে এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে একাধিক বই ওনার মূরক উন্মোচন করেছিলেন। আমাদের সেই কীর্তিমান ব্যক্তি কবি সাহিত্যিক সৈয়দ মাসুম, তার এই ট্রাস্টটি
ট্রাস্টি বোর্ড থেকে আমাদের কমলগঞ্জ প্রেস ক্লাবের আর্থিক অনুদান প্রদান করায় আমি কমলগঞ্জ পৌরসভা নির্মাণ কমিটির পক্ষ থেকে ওনাকে কৃতজ্ঞতা জানাই। ওনার পরিবারের প্রত্যেকটি সদস্যর প্রতি কৃতজ্ঞতা রইল এবং পাশাপাশি এই বোর্ডের যারা ট্রাস্টি আছেন তাদেরকেও আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। এখানে উপস্থিত আছেন তিনি একটু আগে বক্তব্য রাখলেন আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, কমলগঞ্জ উপজেলার অত্যন্ত সুপরিচিত ব্যক্তিত্ব, আমাদের প্রিয় মানুষ, আমাদের সজ্জন, আমার শ্রদ্ধেয় নানা, বিশিষ্ট সাংবাদিক, সাহিত্যিক, কবি জনাব আহমদ সিরাজ। এখানে উপস্থিত আছেন কমলগঞ্জ প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি, আজকের সভার সভাপতি জনাব প্রণীত রঞ্জন দেবনাথ। এখানে উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে এ দেশকে স্বাধীনতা লাল সবুজের পতাকা এনে দেওয়ার জন্য যিনি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, আমাদের কমলগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জনাব আরশাদ আলী। উপস্থিত আছেন কমলগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি, অত্যন্ত পরিশ্রমী, যিনি কমলগঞ্জ প্রেস ক্লাবের গঠন হোক, ভবন নির্মাণ হোক, যিনি স্বপ্ন দেখেন আমাদের ভাই এমএওয়াই দ্রুলু, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, নির্মাণ কমিটির অন্যতম সদস্য জনাব মুস্তাফিজুর রহমান। উপস্থিত আছেন প্রেস ক্লাবের সহসভাপতি সহসভাপতি বিশিষ্ট সাংবাদিক, সাহিত্যিক সাব্বির এলাহি, বাংলাদেশ ছাত্রলীগ কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি রাত ইমতিয়াজ রিপুল, আমার প্রিয় সাংবাদিক, আমার দুস্থ জনাব মুক্তাদির, সালাউদ্দিন শুভ, হৃদয়, আর কে সৌমেন, আলম, তারপরে আমার এই ট্রাস্টি বোর্ডের সদস্য মাহবুব এবং নির্মল এস পলাশ এবং হৃদয় সহ এখানে যারা অন্যান্য এবং আমাদের এই ট্রাস্টি বোর্ডের সদস্য গুলাব খান, আমার শ্রদ্ধেয় নানা, আপনাদের সকলকেই আমি ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের এই প্রেস ক্লাবকে শুরু থেকে আজ পর্যন্ত তারা অর্থ দিয়ে, পরামর্শ দিয়ে, শারীরিক, মানসিক, আর্থিকভাবে যারা কমলগঞ্জ প্রেস ক্লাবকে গঠন করার জন্য সহায়তা করেছেন। এই এলাকার সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ ডক্টর উপাধ্যক্ষ আব্দুল শহীদ এমপি মহোদয়, উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান মহোদয়, উপজেলা পরিষদের উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়, জেলা প্রশাসক এবং আমাদের জেলা পরিষদের মাননীয় চেয়ারম্যান আলহাজ মিসবাউর রহমান মহোদয়, আমাদের প্রয়াত আমাদের জেলা পরিষদের সম্মানিত সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম আজিজুর রহমান, উনিও আমাদের প্রেস ক্লাবে অনেক সাহায্য সহযোগিতা করেছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এখানে যে বক্তব্যগুলো এসেছে আমি আপনাদের সকলের অবগতির জন্য বলতে চাই, এই প্রেস ক্লাব এটা সকলের। প্রেস ক্লাবটি হচ্ছে সার্বজনীন প্রেস ক্লাব। এই ভবন কারো পিতৃ সম্পত্তি হওয়ার কোনো সুযোগ নেই। কারণ রাজনীতি বলেন, সামাজিকতা বলেন, আর প্রতিষ্ঠান বলেন, পদ পদবি একটি ক্ষণিকের জন্য। আজকে প্রেস ক্লাবের সেক্রেটারি আছেন, এটা অল্প সময়ের জন্য। আমি মেয়র আছি, এটা অল্প সময়ের জন্য। আজকে রাজনৈতিক নেতা যারা আছেন, বড় সভাপতি আছেন, সেক্রেটারি যারা আছেন বিভিন্ন রাজনৈতিক দলের, আমার দলেরও রাজ্য সভাপতি আছেন, সেক্রেটারি আছেন, অন্যান্য রাজনৈতিক দলের সভাপতি সম্পাদক আছেন, বিভিন্ন সামাজিক সংগঠনের সভাপতি সম্পাদক আছেন। তো এই পদ পদবি কিন্তু সামান্য সময়ের জন্য। কিন্তু আপনি যে ভূমিকা রাখবেন, আমি যদি ভূমিকা রাখতে পারি, আমি যদি সবাইকে নিয়ে সম্মিলিতভাবে যদি আমি সুন্দরভাবে আমি চলতে পারি, তাহলেই কিন্তু সার্থকতা আসবে আজকে আমাদের প্রেস ক্লাবের। আমি মনে করি প্রেস ক্লাব, আমাদের পথ আছে, মতের ভিন্নতা আছে, পথেরও ভিন্নতা আছে, তাই বলে এই প্রেস ক্লাবের উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত হবে সেটা আমি মনে করি না। সেই দুঃসাহস কারো নাই। কারণ এটা আমি জুয়েলের ব্যক্তিগত বিষয় নয়, এটা হচ্ছে সকল সাংবাদিকদের। আমি সেদিনও সাতডালাইয়ের মধ্যে আমি বলেছি যে এই প্রেস ক্লাব হবে কমলগঞ্জের সকল জাতীয় পত্রিকা, স্থানীয় পত্রিকা, অনলাইন পোর্টাল, ইলেকট্রনিক মিডিয়া, সকল শ্রেণী পেশার মানে যারা সাংবাদিকতা করেন, বিভিন্ন বিষয়ে যারা সাংবাদিকতা করেন, সাংবাদিক সমিতি বলেন, প্রেস ক্লাব বলেন, রিপোর্টার্স ইউনিট বলেন, সাংবাদিক ফোরাম বলেন, যে সকল উপজেলা প্রেস ক্লাব বলেন, যে কোনো প্রেস ক্লাবই হোক না কেন, সব প্রেস ক্লাব কিন্তু এই ভবন সদস্য যারা
সাংবাদিক যারা, এটাই কিন্তু সকল সাংবাদিক যারা, তারাই কিন্তু এই ভবনের অংশীদারিত্ব তাদের রয়েছে এবং এটা থাকবে। কারণ এটা কারো নামে হয় নাই, এটা মেয়র জুয়েলের নামেও করার সুযোগ নেই এবং মুস্তাফিজুর রহমান সাহেবের নামেও করার সুযোগ নাই, আমাদের আহমদ সিরাজ সাহেব আছেন ওনার নামেও করার সুযোগ নাই। প্রেস ক্লাবের নামে ভবন এবং এই ভবন ইনশাল্লাহ হবে এবং এই ভবনের করতে গিয়ে আসলে ভালো কাজে বাধা থাকবেই। ভালো কোনো কাজ করতে যাবেন সেখানে বাধা আসবেই, এটা স্বাভাবিক। কিন্তু ভালো মন্দ মিলেই কিন্তু আমরা রাজনীতি বলেন, সমাজনীতি বলেন, সাংবাদিকতা বলেন, সব কিছু ভালো মন্দ নিয়েই কিন্তু আমাদেরকে চলতে হবে। আমরা একীভূত হয়ে কিন্তু আমাদের সমাজ ব্যবস্থাকে পরিচালনা করতে হবে। কিন্তু প্রশ্ন হলো যে আজকে যারা যেই বলুক না কেন, ক্ষমতার মসনদ সবাই চায়, মেয়র অনেকেই হতে চায়, প্রেস ক্লাবের সভাপতি অনেকেই হতে চায়, প্রেস ক্লাবের সেক্রেটারি অনেকেই হতে চায়, রাজনৈতিক দলের সভাপতি সম্পাদক অনেকেই হতে চায়। কিন্তু হতে গেলে সকলের ভালোবাসার প্রয়োজন রয়েছে। মানুষকে ভালোবাসতে হবে, মানুষও আমাকে ভালোবাসতে হবে, তাতেই কিন্তু সেই জায়গায় পৌঁছা সম্ভব হবে। এই এলাকার 6 বারের সংসদ সদস্য উপাধ্যক্ষ আব্দুল শহীদ 6 বার মানুষ নির্বাচিত করেছে, এমনি এমনি করে নাই, চেহারা দেখে করে নাই, ওনার কর্ম দিয়ে উনি মানুষকে জয় করেছেন। আরও যারা এই এলাকার আমাদের উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান মহোদয়, বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধ করেছেন, উনি কিন্তু 3 বার হয়েছেন, হুট করে হন নাই। হ্যাঁ, মানুষের চেহারা, মানে চেহারা দেখে মানুষ শুধু ভোট দেয় নাই, ভোট দিয়েছে ওনার কর্মের মধ্যে। ওনার কর্মের কারণে 3 বার হয়েছেন, শহীদ সাহেবের কর্মের কারণে উনি 6 বার হয়েছেন। যাই হোক, আমি এত কিছু বলতে চাই না। বিষয়টা হচ্ছে যে কমলগঞ্জ প্রেস ক্লাব এটা সকল সাংবাদিকের প্রেস ক্লাব। এটা হবে যখনই ভবন নির্মাণ শেষ হবে। আমাদের এলাকার আমাদের এমপি মহোদয়, উপাধ্যক্ষ আব্দুল শহীদ এমপি মহোদয়, আমাদের উপজেলার চেয়ারম্যান, আমাদের আওয়ামী লীগের নেতৃত্বে আওয়ামী লীগের সভাপতি সম্পাদক আছেন, তাদেরকে নিয়ে আরও যারা রাজনৈতিক সামাজিক বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা রয়েছে, সকলকে নিয়ে আমরা একটা উৎসব মুখর পরিবেশে আমরা এই প্রেস ক্লাবের ভবনে সকল সাংবাদিকদের মেলবন্ধনের মাধ্যমে এবং একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই কিন্তু এই কমিটি ইনশাল্লাহ সকল সাংবাদিকদের এবং এখানে এই সব সাংবাদিকরা যাতে তাদের মত প্রকাশের সুযোগের মাধ্যমে যাতে সভাপতি সম্পাদক নির্বাচিত হয়, সেই ব্যবস্থাই কিন্তু ইনশাল্লাহ আমরা করার একটি আমাদের রূপরেখা রয়েছে। আমরা আপনাদের সহযোগিতা চাই এবং যারা ব্যক্তিগতভাবে কেউ কাউকে অপছন্দ করতে পারেন, এটা অস্বাভাবিক কিছু নয়। কারণ একজন আমাকে পছন্দ করতে পারে, অপছন্দ করতে পারে, তার মানে এই নয় যে আমাকে অপছন্দ করলে যে আমার এই প্রতিষ্ঠানটি ধ্বংস করে দিবে, সেটা হয় না, সেটা ঠিক হবে না। তা আমার মনে হয় আমরা সকলেই সোচ্চার হওয়া উচিত, আমরা সকলেই একটু সংবেদনশীল হওয়া উচিত। আর পরিশেষে আমি আমাদের এলাকার গর্বিত সন্তান, আমাদের ভাই, যে বিলেতে থেকেও এই কমলগঞ্জের কথা চিন্তা করে, বিলেতে থেকেও কমলগঞ্জে এই করোনার সময় আমাদের এই শীত মৌসুম আসলে এই সৈয়দ মাসুম ট্রাস্ট, এই ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে উনি কিন্তু আমাদের এই পৌর এলাকার অনেক মানুষকে, পৌর এলাকার বাইরেও অনেক মানুষকে ওনারা শীত বস্ত্র দিয়েছেন, আমি দেখেছি, এবং ওনারা খাদ্য সামগ্রী দিয়েছেন। ওনারা এই রোজার সময়, করোনার সময় ওনারা বিভিন্নভাবে সামাজিকভাবে, উনি বিদেশে যাওয়ার আগেও কিন্তু উনি ছাত্র জীবনে আমি দেখেছি, আমার পাশের বাড়ি সৈয়দ মাসুমের বাড়ি হচ্ছে, আমি যদি দক্ষিণ দিকে থাকাই সৈয়দ মাসুম সাহেবের বাড়ির একটা সাইড আমি দেখতে পাই, উনিও কিন্তু বাড়ি থেকে বাইরে হলে আমার বাড়ির সাইড দেখতে পাই। যাই হোক, উনি আমাদের, আমরা মনে করি উনি আমাদের পরিবারের সন্তান এবং উনি বিদেশে গিয়েও যে মানুষ সেবা যে নিয়োজিত হয়েছেন, মানুষের কল্যাণে নিয়োজিত হয়েছেন এবং একজন সাহিত্যমনা মানুষ, এই মানুষটিকে আমরা অবশ্যই ধরে রাখতে হবে সকলকে। কারণ উনি শুধু, আমি তো প্রথমেই বলেছি যে সৈয়দ মাসুম উনি যখন লেখাপড়া করেছেন তখনও কিন্তু একজন সমাজকর্মী ছিলেন। লেখাপড়ার পাশাপাশি উনি কিছু মানুষকে দান করতেন, উনি কি সহযোগিতা করতেন, বই খাতা কলম দিয়ে, উনি টিউশনিও করেছেন আমি যতটুকু জানি। এলাকায় উনি অনেক জায়গায় বাচ্চাদেরকে পড়াতেন বিনা বেতনে। সৈয়দ মাসুম মানুষকে, ছেলেদেরকে পড়াতো। আমি জানি আমার সর্বোচ্চ বয়স যদি বেশি হয়, 2 বছর 3 বছর বয়স হয়তো বেশি হয়। আমার 1974 2 ফেব্রুয়ারি 1974 সালে আমার জন্ম এবং আমার চেয়ে হয়তো 2 বছর 3 বছর বেশি হতো। এখন সৈয়দ মাসুম সাহেবের ওনার যে কর্ম,
ওনার কর্মের পরিধি আরও বিস্তর হোক, উনি সমাজ ব্যবস্থায় উনি ভূমিকা রাখুক এবং উনি এই কমলগঞ্জ পৌর এলাকার অসহায় হতদরিদ্র নিপীড়িত, যারা বঞ্চিত, যাদের চাল নাই চুলো নাই, যাদের ঘর নাই বাড়ি নাই, এই সমস্ত মানুষের পাশে সৈয়দ মাসুম এগিয়ে আসবেন, তার ট্রাস্টি এগিয়ে আসবে সেই প্রত্যাশা রেখে ওনার সুস্বাস্থ্য কামনা করে, ওনার পরিবারের সকল সদস্যের সুস্বাস্থ্য কামনা করে এবং ট্রাস্টি যারা আছেন, এই ট্রাস্টি বোর্ডে যারা পৃষ্ঠপোষকতা করেন, এই পৃষ্ঠপোষকদের আমি তাদের সুস্থতা কামনা করি। আর মাহের রমজান, মাহের রমজানের আমরা এই একটি মাস আমরা সোয়াব নিব, আমাদের ধর্ম অনুযায়ী আমরা নামাজ পড়ব। আমরা বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে নির্দেশনা, যে স্বাস্থ্যবিধির যে নির্দেশনা, এই নির্দেশনাগুলো আমরা যারা সংবাদকর্মী আছি, আমরা যেন মানুষের কাছে লেখনির মাধ্যমে আমরা এই মেসেজগুলো যেন মানুষকে পৌঁছাতে পারি, সামাজিক যোগাযোগের মাধ্যমে এই স্বাস্থ্যবিধির বিষয়টা যেন মানুষকে অবগত করতে পারি, মাস্ক যেন আমরা পড়তে পারি। এই দেখেন এখানে আমাদের এই পৌরসভার দুইজন লোক আছে, কিন্তু মাস্ক মুখে নেয়। সে বুঝতেছে না যে এই করোনা যদি ব্যাধি একবার আসে তাহলে এই ব্যাধি থেকে আমরা পরিত্রাণ পাওয়া আমাদের কত দুরূহ বিষয় হবে, কষ্ট হবে। আমরা শত শত হাজার হাজার মাস্ক কিন্তু আমরা পৌরসভায় বিতরণ করেছি, সাবান বিতরণ করেছি, স্যানিটাইজার বিতরণ করেছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে। কিন্তু মানুষকে কিন্তু আমরা এই যে লাঠি দিয়ে তো পিটানোর সুযোগ আমাদের নাই, আমরা ধমক দেওয়ার তো কোনো সুযোগ, সেটা আমাদেরকে সরকারের কোনো নীতিমালায় আমাদের নাই। স্থানীয় সরকারের একজন প্রতিনিধি, আমরা মানুষকে বুঝাই, কিন্তু তারপরও দেখেন এখানে সবাই আসি, কিন্তু এই যে লোকটার মাস্ক নাই, তাকে তো আমি এখন ধমক দিয়ে তো সে আরও আমার প্রতি বিরক্ত, যে আওয়ামী লীগের একজন কর্মী মেয়র সাহেব উনি আমাকে ধমক দিচ্ছে। তো এই সমস্ত বিষয় আসলে আমার মনে হয় আমরা সকলেই মানুষকে সচেতন করতে পারলেই কিন্তু আমরা করোনা থেকে দ্বিতীয় ঢেউ আমরা মোকাবেলা করতে পারবো। আর আপনারা যারা সাংবাদিক ভাইয়েরা আছেন, আপনাদেরকে আমি অনুরোধ করব, আমি আপনাদের এক ভাই হিসাবে আপনারাও লেখনির মাধ্যমে সকলকে সচেতন করবেন এবং আপনাদের যার যার এলাকাকে আপনারা আরও বেশি সচেতন করবেন। আমরা এই করোনা থেকে মুক্ত হতে পারবো এবং মাহে রমজানের মুবারকবাদ জানিয়ে আসুন সকলে মিলে এই প্রেস ক্লাবের ভেদাভেদ ভুলে গিয়ে আমরা একীভূত হয়ে প্রেস ক্লাবকে আগে আমার নিজের ঘরকে আমরা সুন্দর করি, আমরা পরিচ্ছন্ন করি, তারপর আমরা ঘরে ঢুকে এখানে আমরা ভাই ভাইয়ে আমরা দেন দরবার যা করি আমরা আমাদের মধ্যে করবো। মানুষ যেন সেটা না শুনে, মানুষ যেন সেটা না বুঝে, মানুষ যেন আমাদেরকে বিভ্রান্ত না করে এবং আমরাও যেন বিব্রতকর অবস্থায় না পড়ি। সকলে মিলে যাতে আমরা সুন্দরভাবে আপনাদেরকে সাথে নিয়ে এই ভবনটা আমরা সমাপ্ত করতে পারি। আর আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আমরা যেন এই 30টি রোজা এবং নামাজ কালাম যেন আল্লাহ আমাদের পড়ার এবং এই রোজা রাখার তৌফিক দান করেন। আপনারা সকলকে ধন্যবাদ জানিয়ে এবং এই প্রেস ক্লাবের কর্মকাণ্ড বেগবান হবে আপনাদের সকলের সহযোগিতায়। আপনারা সহযোগিতা করবেন। বিদেশে যারা আছেন, যারা সহযোগিতা করেছেন তাদেরকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। দেশে যারা সহযোগিতা করেছেন তাদেরকেও আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি। এবং এই বিল্ডিং সমাপ্ত করতে আরও প্রচুর টাকার প্রয়োজন। আমরা গ্রাউন্ড লেভেলের একতলা আমরা কমপ্লিট মোটামুটি 7 ঢালাই হয়েছে, দোতলা করতে গেলে আমাদের আরও অনেক টাকার প্রয়োজন। সেই কারণে আমরা সকলের সহযোগিতা আমরা কামনা করে আমরা আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম, আদাব, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমাদের মাসুম ওয়েলফেয়ার ট্রাস্ট কর্তৃক মাসুম ভাই আমাদের পরিচালনার মাধ্যমে আজীবন সদস্য পদ আজকে উনি লাভ করেছেন, সেই জন্য ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। যিনি তার এই অব্যাহত উনারকে দেখে এই সময় যারা আছেন তারা এগিয়ে আসবে সেই প্রত্যাশা রেখে এখন আনুষ্ঠানিকভাবে চেক স্থাপন করছেন আমাদের সৈয়দ মাসুম ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে সভাপতি সৈয়দ মাহবুব সহ ট্রাস্টি বোর্ডের অন্যান্য সদস্যরা। আপনার অধিকার দরকার
আপনার অসুবিধা নেই আল্লাহ ঠিক আছে ঠিক আছে এখন মোটটা ফাটা লাগবে